আমি ইংরেজিতে যাওয়ার আগে একটু এই বিষয়টা খুব জরুরি একটু আলোচনা করি। আমরা যদি ইংলিশে 100-তে 100 পাই, আর ওদিকে ধর্ম, বিজ্ঞান, সমাজ এগুলোতে নাম্বার কম পাই, তাহলে কিন্তু লাভ হলো না। ইংলিশ এবং অঙ্কে 100 পেয়ে সমাজ মানে বাংলাদেশ বিশ্ব পরিচয়, যেটাকে বিজিএস বলি, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, তারপরে এলিমেন্টারি সায়েন্স প্রাথমিক বিজ্ঞান, তারপরে রিলিজিয়ন ধর্ম, এগুলোতে যদি কম কম নাম্বার পাই, আমার অনেক ভালো স্টুডেন্টের যারা খুব ভালো স্টুডেন্ট তাদের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা আছে যে এগুলো ইংলিশ অঙ্ক বা কঠিন সাবজেক্ট গুলোতে খুব ভালো নাম্বার পায়, যেগুলো খুব মানে একটু তুলনামূলক একটু সহজ সাবজেক্ট এগুলো না পড়ার কারণে এগুলোতে নাম্বার কম পায়, যেগুলো সহজ মনে করে করে পড়েই না। সো এগুলোতে নাম্বার কম পেয়ে তার টোটাল যে পজিশনটা ক্লাসের সে খারাপ করে ফেলে। এজন্য আমি তোমাদের বলছি যে ক্লাস 3, 4, 5 প্রত্যেকের 6টা করে বিষয়, 6টা বিষয় প্রাইভেট করে সবাই। আমাদের 9টা। আচ্ছা, আমি কেজির কথা বলছি না মা, কেজির কথা বলছি না। 9টা এখানেও হবে। এখানে যদি ইংরেজিতে 2টাকে ধরা যায়, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ এগুলোকে ধরা যায়, তার মেইন সাবজেক্ট আমাদের 6টা, ইংরেজি এবং আপনার কথা কিছু শোনা যাচ্ছে। তোমরা কেন শোনা যাচ্ছে না? আমি তো মনে করি পরিষ্কার শোনা যাওয়ার কথা। যাদের ডিস্টার্ব হচ্ছে তারা একটু লিভ নিয়ে আবার জয়েন করবে। আচ্ছা, আমি আমি আমার কথাটা শেষ করতে দাও আগে। আমি বলছি আমরা সবাই কি করি, ইংরেজি এবং গণিত প্রাইভেটের জন্য পাগল, এবং ইংরেজি গণিতে আমরা 200-এ 200 চাই, 200-এ 200 চাই। বাকি যে বিষয়গুলো আছে, বাকি বিষয়গুলো কি? বাকি বিষয়গুলো বাংলা, তারপরে সমাজ। আমি সমাজে লিখলাম, বাউবি লিখলাম না। আচ্ছা, না বাউবি লিখ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে। তারপরে বিজ্ঞান, তারপরে ধর্ম, তারপরে কি ধর্ম। এই 4টা বিষয়ে আমাদের খুব কি অবহেলিত বিষয়, এগুলোতে আমরা খুব গুরুত্ব দেই না। ভালো করে খেয়াল করো। তো এই 4টা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে 5টা 5টা করে আমি তোমাদের কোশ্চেন, নমুনা কোশ্চেন দিয়ে দিচ্ছি। নমুনা কোশ্চেন বুঝো তো? ফুল 100 মার্কের কোশ্চেন। বাংলা 100 মার্কের। আমাদের আইসিটি আছে। আচ্ছা, ভেরি গুড। আইসিটি কাদের? ইংলিশ ভার্সন? জি স্যার। ওকে, আইসিটিটা খুব মজা করে পড়াই দিব তোমাকে। আমাকে বইটা পাঠিয়ে দিতে হবে। স্যার জি বইটা আমাকে পাঠিয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই মেইন বিষয়গুলোর কথা বলি, সরকারি স্কুলে যেগুলো পড়ানো হয়। তো বাংলা, বিশ্ব পরিচয়, তারপরে বিজ্ঞান, ধর্ম, এগুলোর প্রত্যেকটারে 5টা করে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। আমার প্রশ্ন রেডি, আমার প্রশ্ন রেডি। তোমরা সপ্তাহে 1টা দিবা না 2টা দিবা? সপ্তাহে 1টা করে দিলে কিন্তু পরীক্ষাগুলো আমরা শেষ করতে পারবো না, তার আগেই পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজে 1 সপ্তাহে তোমাদেরকে 2-3টা করে পরীক্ষা দিতে হবে, কারণ বাংলায় 5টা। আমাদের প্রশ্ন দিয়েছেন? আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, প্রশ্ন আজকে দিয়ে দিব। আজকে একটা বিষয়, 1টা করে বিষয় দিয়ে দিব আজকে, ঠিক আছে। তোমরা এই বিষয়টা তোমরা প্রয়োজনে কি করতে পারো জানো? প্রথমে পরীক্ষা দিবা। স্যার ক্লাসে কি পরীক্ষা দিবেন? না না না, ক্লাসে পরীক্ষা নিব না, তোমাদের কোশ্চেন দিয়ে দিব। শোনো, আমি ক্লাসে পরীক্ষা নিব, ফাইনাল পরীক্ষা 1টা 2টা নিব আরো পরে, ঈদের পরে। আমি একেবারে কি বৃত্তি পরীক্ষার মতো পরীক্ষা ক্লাস নিব। শেষে নেবেন? আমি আমি বলি, আমি তো দিচ্ছি, তোমরা এটা প্রশ্ন, এটা নিয়ে প্রশ্ন করার দরকার নাই। আমার কথাগুলো শোনো, আমি যে কোশ্চেন গুলো আজকে পাঠাবো, এই কোশ্চেন গুলো আগামী 2 দিনে একদম কমপ্লিট করবে। প্রথম অবস্থায় তোমরা পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে আমাকে পাঠানোর দরকার নাই, তোমরা আপু সহযোগিতা নিয়ে খাতাগুলো কমপ্লিট করে ফেলবে।
কারণ অতগুলো পরীক্ষা কিন্তু আমি আমার দিনরাত সব চাকরি বাদ দিয়ে খাতায় কাটতে হবে, তবুও শেষ করতে পারবো না। এতগুলো পরীক্ষার খাতা আমার দ্বারা কাটা সম্ভব হবে না। সো আমি ওগুলো পরীক্ষা নিচ্ছি না, আমি তোমাদেরকে নমুনা কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে বাংলা প্রত্যেকটা প্রশ্ন ধরে 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 রেডি করে ফেলবা। আরেকটা জিনিস মনে স্যার রাখবে। কিছু শোনা যাচ্ছে না, সবাইকে মিউট হতে বলেন। আচ্ছা, সবাই মিউট হয় নাই, মাইক বন্ধ করো, সবাই মাইক বন্ধ করো। আচ্ছা, তানসিফ মাইক বন্ধ করো। আচ্ছা, আবু নুসাইব, বাবা মাইকটা বন্ধ করতে পারবা তুমি? নিচে দেখো, মোবাইলের নিচে, এই তো পারছো। আচ্ছা, সোয়াদ মাইক বন্ধ করো, সবাই মাইক বন্ধ করো। আচ্ছা, একটা মাইক অন করবো না, আমার কথা শোনো আগে। মাইক অন থাকলে আমার কথা ভালো করে শোনা যাবে না। আমি তোমাদেরকে নিয়মটা বলে দিই শুরু। আমি আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই তোমাদের। এই প্রশ্ন দেখানোর জন্যই একটু লেট হলো। তোমার কাছে প্রশ্নগুলো আছে না তোমার মোবাইলে? কোথায়, কোনটা দিয়েছ? আচ্ছা, প্রশ্ন এখন দেখানো দোকানে তো। শোনো শোনো, আমি তোমাদেরকে এখন প্রশ্ন দেখাচ্ছি না, আমি তোমাদেরকে প্রশ্ন গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা ওখান থেকে প্রশ্নটা ডাউনলোড করে নিয়ে প্রশ্নের, শোনো, এই এই জিনিসটা যে বহু নির্বাচনী, তারপরে শূন্যস্থান, তারপরে সত্য মিথ্যা। শোনো আগে, সবাই শোনো। ডান বাম মিল্টন, ডান বাম, তারপরে আর কি আছে সংক্ষেপে, সংক্ষিপ্ত প্রশ্ন। এইগুলো খুব ভালো করে পড়বে। শোনো, বহু নির্বাচনী বুঝো তো, মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে শূন্যস্থান, সত্য মিথ্যা, ডান বাম, সংক্ষিপ্ত, এগুলো অত্যন্ত ভালো করে পড়বা, একটা যেন ভুল না হয়। স্যার তাহলে আমরা প্রত্যেকটা বিষয়ে 100-100 পাবো, আশা করবো। প্রত্যেকটা বিষয়ে আমরা 100-100 পাইতে আশা করি। শোনো, স্যার আচ্ছা, অঙ্ক, ধর্ম, বিজিএস, দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অঙ্ক, রিলিজিয়ান, সায়েন্স, বিজিএস এগুলোকে আমি ইংলিশ ভাষাতে দিতে পারবো? কিসে দিতে পারবে? ইংলিশ ভাষাতে। আমি তোমাকে ইংলিশ ভার্সনের কোশ্চেন দিব মা, তোমাকে ইংলিশ ভার্সনের কোশ্চেন অবশ্যই দিব। 5টা কোশ্চেনে দিব ইংলিশ ভার্সনের, সমস্যা। শোনো, আমি ইংলিশ ভার্সন অ্যাডমিশন করাইছি তো সাদে করাই নেই, তোমাকে ওই কোশ্চেন গুলো দিব তো, আমি ওই কোশ্চেন গুলো তো প্রত্যেকটাই দিব, চিন্তার কোনো কারণ নাই। ইংলিশ ভার্সনে তুমি ইংলিশ ভার্সনে পড়ো, আর তোমাকে বাংলা ভার্সন কোশ্চেন দিয়া তুমি কি করবা? তোমাকে ইংলিশ ভার্সনেই দিব আমি, সমস্যার কোনো কারণ নেই। আচ্ছা, আমাদের আমি গার্ডিয়ানদেরকে বলি, ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন দুটোই দিবেন? বাংলা ইংলিশ ভার্সনে বাংলা কোশ্চেন হয় নাকি কখনো? বাংলাটা বাংলায় থাকবে, ইংলিশ ভার্সনে বাংলা বাদ দিয়ে সবগুলাই। শোনো, এই আমরা যারা বাংলা ভার্সনে পড়ি, ইংলিশ ভার্সন সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? ইংলিশ ভার্সনে, এই শোনো, ইংলিশ ভার্সনে বাংলাটা বাংলায় পড়া হয়, বাংলা ফির আবার কোনোদিন ইংলিশ ভার্সন হয়? বাংলাটা বাংলায় হবে, আর ইংলিশটা তো ইংলিশের নাকি আবার ইংলিশ ভার্সন আছে? বাংলা এবং ইংলিশ এই দুটা, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সেম। এবং বাকি যে বিষয় 4টা আছে, ওই চারটা কি কি? ওই 4টা হচ্ছে বিজিএস, রিলিজিয়ন, তারপরে সায়েন্স, এবং আরেকটা কি, ম্যাথ। এই 4টা বিষয় ইংলিশে হবে। এই 4টা বিষয় তোমাদেরকে ইংলিশ কোশ্চেন আমি দিয়ে দিব, যারা ইংলিশ ভার্সনে আছো, নো ডাউট, চিন্তার কোনো কারণ নাই। আমি যেটা বলি ফাইনালি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলি, যে গার্ডিয়ান যারা আছেন কানেক্টেড, এখন যারা সংযুক্ত আছেন, আমি যে প্রশ্নগুলো দিব, আমি কমপক্ষে 5টা সেট দিব কোশ্চেন, এবং সবগুলাই আমার নিজের হাতে কম্পিউটারে টাইপ করা, প্রত্যেকটাই আমার নিজের হাতে টাইপ করা, থাকাও কোনো গাইড বা অন্য কোনোখান থেকে কোশ্চেন নিয়ে নয়, সবগুলো আমার লেখা, হাতের লেখা কোশ্চেন। এই কোশ্চেন গুলো আপনারা কাইন্ডলি সলভ করে নেবেন।
এই 5টা প্রশ্ন যদি সলভ করে নেন, আমি চাবো আমি আরো বেশি কোশ্চেন দিব, 5 সেটের বেশি দিব আপনাদের যদি প্রয়োজন মনে হয়। তবে মিনিমাম 5 সেট কোশ্চেন যখন আপনারা সলভ করে নেবেন, তখন ওর বাংলাদেশে কোনো স্কুলে এত কঠিন কোশ্চেন হবে না যে যে 5টা কোশ্চেন সলভ করার পরেও সে আর কোনো প্রশ্নের উত্তর করতে পারছে না, এরকম কঠিন প্রশ্ন হবে না। হ্যাঁ, এবং আমি একাধিক আইটেম গুলো ওখানে সংযুক্ত করে পরীক্ষাগুলো মানে কোশ্চেন গুলো দিব। আমি পরীক্ষা নিতে পারবো না, কারণ এতগুলো পরীক্ষা নিলে আমাদের ইংরেজি পড়া আগাবে না, গণিত পড়া আগাবে না। ঠিক আছে, এটা হলো আজকের মেসেজ। আমি আজকে একটা করে কোশ্চেন দেব। এই কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয় 2 ক্লাসে 2টা কোশ্চেন দিয়ে দিব, এবং ইংলিশ ভার্সনেরও দিয়ে দিব বিজিএসটা। ওকে, এখন আমরা শুরু করি। এটা তোমাদের জন্য কি ভালো হবে না খারাপ হবে? সবাই একটু আনমিউট করে বলো। স্যার ভালো হবে, অনেক ভালো হবে, স্যার অনেক ভালো হবে, স্যার ভালো হবে, কি ভালো হবে কি বলবো? আমি আমি চাবো তোমরা যে যে স্কুলে পড়ো, এই স্কুলে যে কোনো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার যেন পাও প্রত্যেকটা বিষয়ে। বোঝা গেছে? আমাদের যদি অনেক সময় থাকতো, তাহলে আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়াতাম। হ্যাঁ, বাট আমাদের ওইরকম সময় নাই। হ্যাঁ, আমার সময় থাকলো তোমাদের নাই, তোমাদের থাকলো আমার নাই। তো আমরা মেইন যে সাবজেক্ট ইংলিশ এবং ম্যাথ, এই দুটাকে পড়বো। আর বাকি বিষয়গুলো তোমরা বাড়িতে একটু নিজের দায়িত্বের সাথে, মা বাবার কথা শুনে নিজের দায়িত্বের সাথে সাবজেক্ট গুলো কমপ্লিট করবা। যদি আব্বু আম্মুর কথা না শোনো, আব্বু আম্মুকে বলে দিব আমি, সামনে কিন্তু ঈদ আছে, ঈদে কিন্তু কিছু হবে না, মনে রাখিও। আর কথা যদি শোনো, তাহলে ঈদে তোমরা যা চাবে তাই পাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের আমাদের মেইন কাজ হচ্ছে প্রত্যেকটা বিষয়ে 100তে 100 নাম্বার পাওয়া। সাহিত্যগুলো ভালো করে তোমরা পড়ো। সাহিত্য পড়লে প্রত্যেকটা প্রশ্ন সাহিত্য থেকে পেয়ে যাবে। ওকে, আমরা এখন কাজে যাই। স্যার আপনি গ্রুপে প্রশ্ন দিয়েছেন? এ বাবা এতক্ষণ থেকে শুনলেন না? আমি দেই নাই তো। আমি ক্লাস শেষে আমার আরো প্রাইভেট আছে, ওগুলো শেষ করে আজকে রাতে তোমরা পেয়ে যাবা গ্রুপে প্রশ্ন। আগামীকাল তোমরা ইনশাআল্লাহ বসে ওই প্রশ্ন নিয়ে শোনো। রাতে একের কোশ্চেনের জন্য কি তোমরা অপেক্ষা করে থাকবা? তোমাদের তোমাদের রাত সেরি পর্যন্ত সময় পেয়ে যাবা কোশ্চেন। ঠিক আছে? আজকে তো পাবেই। কোশ্চেন আমার মোবাইলেই আছে, তোমাদেরকে দেখাইতে চাইলাম, তো এখন আর হচ্ছে না। কোশ্চেন দেখাতে গেলে আরো ঝামেলা হচ্ছে। কোশ্চেন এখন দেখাতে পাচ্ছি না। তোমাদেরকে একটা একটা করে কোশ্চেন পাঠাবো। আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় পাঠাবো। বাংলাদেশ বিশ্ব পরিচয় আমি কালকে জানতে যাবো কে কতটা প্রস্তুতি নিলা, কে কতটা পারবা। ঠিক আছে? আব্বু আম্মুর সঙ্গে আলোচনা করে, আব্বু আম্মু তোমাদেরকে হেল্প করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুঁজে খুঁজে বাইর করতে আব্বু আম্মু হেল্প করে দিবে। ওকে, এখন বন্ধ। আর কোনো কোশ্চেন নাই এটা নিয়ে। কোন কোশ্চেন থাকলে গ্রুপ আমাকে ওই যে হোয়াটসঅ্যাপে নক করিও, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করিও। এখন আর প্রশ্ন নাই, চলে যাই আমরা আমাদের কাজে। তোমরা যদি 5টা প্রশ্ন তাড়াতাড়ি শেষ করতে পারো, হ্যাঁ, মানে প্রত্যেকটা বিষয়ের 5টা 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 করে 5 6 30টা কোশ্চেন, 30টা কোশ্চেন শেষ করতে পারলে আমি তোমাদেরকে আরো কোশ্চেন দিব। তোমরা যদি কও যে স্যার আরো 30টা দেন, আমি আরো 30টা দিতে রাজি আছি। তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আর একটা জিনিস মনে রাখিও, তোমরা যখন 2টা বা 3টা কোশ্চেন সলভ করবে, তখন বাকি প্রশ্নগুলা তোমরা তখন স্যারকে বলবে কি জানো, যে স্যার কত কঠিন কোশ্চেন আছেন দেন, কি পরিমাণ কঠিন কোশ্চেন আছেন দেন আপনি, আমরা পারবো। 2টা বা 3টা কোশ্চেন ভালো করে যদি সলভ করো, তাহলে সবগুলো হয়ে যাবে। অতএব টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, ওকে, আমরা চলে আসি ইংলিশে। ইংলিশ নিয়ে ইংলিশের আগে আজকে বিকালে এক্সট্রা ক্লাস ছিল। এক্সট্রা ক্লাসগুলোতে তোমরা একটু ট্রাই করিও সর্বোচ্চ সংখ্যক বা সবাই জয়েন করার জন্য। এক্সট্রা ক্লাসগুলো একেবারে ফেলনা ক্লাস না। আমার অনেক গুরুত্বপূর্ণ সময় কি বিসর্জন দিয়ে তোমাদের এক্সট্রা ক্লাসে ডাকছি। তোমরা একটু খেয়াল করিও, যদি পারো চেষ্টা করে জয়েন করার জন্য। আজকে আমি হতাশ হয়ে গেছি, তোমাদের সংখ্যাগুলো করতে পারছো না। বড় সংখ্যা 7 ডিজিট 8 ডিজিটের সংখ্যা তোমরা মানে অবলীলায়
মানে খুব ভালোভাবে পড়তে পারছো না, এটা খুব খারাপ। তোমরা আগের সংখ্যাগুলো খুব ভালো করে, আমি তোমাদেরকে একটা স্যার আমি ট্রিক্স পারতেছি। জানো, একটা ট্রিক্স দিছিলাম কি জানো, নিজে 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 লিখবা। মনে করো স্যার আমি অঙ্ক দিয়েছিলাম, আমার তো হয়েছে। 9 0। আচ্ছা, এইটা লিখলা, নিজে নিজে লিখলা, কোনো চিন্তা ভাবনা ছাড়াই লিখে এখন পড়া শুরু করবে। পড়া শুরু করবে কেমন করে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ও কোটি আছে, তাহলে এখানে কোটিতে 50, এটা 2 কোটি। যখন কোটিতে যাবে তখন এগুলো জোড়ায় জোড়া হবে, এটা লক্ষ, এই দুটো হাজার, শতক, তারপরে 90। এরকম করে নিজে নিজে অনেকগুলো সংখ্যা বানাবে, অনেকগুলো আনলিমিটেড সংখ্যা বানাবে। ঠিক আছে, 3, 2, 1, 7, 9, 4, 0, 1 বানাইলা, বানাই না বাস, তোমার ব্যবহার করবা। ঠিক আছে, এই সংখ্যা নিয়ে কোনো দুর্বলতা থাকা যাবে না। যে সংখ্যায় করতে পারবে না সে অঙ্ক কিছুই বুঝবে না, এটা মাথায় রাখিও। তোমাকে সংখ্যাটা, এজন্য তোমাদের গণিত বইয়ের প্রথম চ্যাপ্টারটা সংখ্যা নিয়ে, নাম্বার নিয়ে। সো সংখ্যাগুলো ভালো করে কমপ্লিট করো। আমি অঙ্ক আচ্ছা, বাতিয়েছিলাম, হয়েছে। তারপরে এই যে এটা বড় সংখ্যা ছোট সংখ্যা এর তুলনা আছে, কম্পেয়ার আছে। হ্যাঁ, কম্পারিজন অফ নাম্বার, ইংলিশ ভার্সনে কম্পারিজন অফ নাম্বার, আর বাংলায় আছে সংখ্যার তুলনা। হ্যাঁ, এই সংখ্যার তুলনাগুলো বড় সংখ্যা ছোট সংখ্যা দেখেই যেন চিনো। এগুলো তোমরা নিজেরাই একটু সিনসিয়ার হলে মানে পারবে তোমরা। বা প্রথম চ্যাপ্টারটা খুব ভালো করে শেষ করিও, সংখ্যার চ্যাপ্টারটা। ওকে, ইংলিশে কি করবো জানো, প্রথম যে কাজগুলো করেছি ওগুলো একটু রিভিশন দেই। প্রথম কাজটা ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ। কার কার মনে আছে আমি একটু জানতে চাই, ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলাটা কি জানি, কে বলবে? স্যার আমি শাহরিয়ার আলম। স্যার আমি শাহরিয়ার আলম বলবে না, বলি। আরে শাহরিয়ার আলম বলবো না, শাহরিয়ার আলম আমি জানি, শাহরিয়ার আলম জানো এটা। স্যার আমি এটা বলবে, আয়ান বলি। কে বলবে? জায়ান? জি স্যার। ও, জায়ানের সঙ্গে আমার দেখা হয় নাই, কথা হয় নাই। জায়ান, তোমাকে একটু দেখতে চাই। তুমি ক্যামেরাটা অন করো, তোমাকে একটু দেখি জায়ান। জায়ান, জায়ান ক্যামেরা অন করেনি, কোথায়? হোয়ার ইজ জায়ান? জায়ান কি আছো? জায়ান, আমি জায়ানকে পাচ্ছি না। তামাম বলো। আচ্ছা, হ্যালো। ইয়া, ইউ আর জায়ান। তোমার আইডিটা কি নামে লেখা আছে বাবা? তোর মায়ের নাম। কাজী, কাজী জিনাদ হক। ওকে জায়ান, ও জায়ান, our Zayan is from English version. Okay, Zayan, no problem, inshallah. Zayan, can you say what's the meaning of imperative sentence? শর্মা। Zayan, can you say? বলো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে জানো? ডু ইউ নো হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? এটা এটা আমরা রিভিশন করতেছি। আচ্ছা জায়ান, তুমি শোনো, সাক্ষী বলে, সাক্ষী বলবে, ফারজানা বলবে, ফাইজা, জি স্যার। what's the meaning of imperative sentence? অর্ডার সেন্টেন্স স্যার। তুমি তো It is order sentence. শোনো, তুমি another name বলেছো, তুমি imperative sentence এর another name বলেছো, বাট মিনিং বলনি। I want to know in বাংলা, বাংলায় জানতে চাচ্ছি। বাংলা স্যার। জি, বাংলায় কে বলবে? আদেশ আয়ান, আজকে ব্যান্ডেজ আদেশ মূলদ। জি স্যার, বলতে পারবো আদেশ সূচক বাক্য। আদেশ সূচক বাক্য। আকাশ মামাকে ব্যান্ডেজ কিনতে বলো। জয়ও না, বসো। আদেশ সূচক বাক্য। সারা দিকে Thank you. খারাপ। আচ্ছা, স্যার সবাইকে মিউট হতে বলেন। সবাই মুড হয়ে দাও, এটা তো বারবার কেন আমাকে বলতে হবে? সবারই মাইক বন্ধ হবে।
কাজ তোমার করতেছে মাইক না? বন্ধ হবে বাবা। কি আশ্চর্য তো, ইয়ে কোথায়? ইম্পারেটিভ সেন্টেন্স অ্যানাদার নেম, এটা ফাইজা বলছে। কি বলছিলা ফাইজা? You can just do this. আদেশ সূচক বাক্য। আদেশসূচক বাক্য তো অর্থের মিনিংটা, এটা অর্থটা। এর আরেকটা নাম আমি তোমাদেরকে বলেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা নাম। পাশে না দেখবো, অন্যদিকে দেখে লাগছে। স্যার আমি পারবো। ফাইজা বলছিলা তো। স্যার স্যার আমি পারবো। অর্ডার সেন্টেন্স। অর্ডার সেন্টেন্স। স্যার অর্ডার, জি জি জি। আমাকে হ্যালো, কেউ কিছু বলবেন? জি স্যার বলছে অনেক বাচ্চাই স্যার মানে মুড হয়নি, মানে ওদের কথা শোনা যাচ্ছে, আমাদেরটা মানে বুঝতে পারতেছি না আমরা। তোমরা সবাই মাইক গুলো বন্ধ করো বাবারে। রাফি মাইকটা বন্ধ করো তো রাফি। আচ্ছা, যখন আমি কথা বলবো এই অভ্যাসটা খুব তোমাদেরকে সিনসিয়ারলি এই অভ্যাসটা হ্যান্ডেল করতে হবে, এই ডিসিপ্লিনটা ফলো করতে হবে, যে তোমরা যখন কথা বলবা কেউ মানে পারমিশন ছাড়া, তাহলে ক্লাসটা নয়েজি ক্লাস হবে। এই নয়েজি ক্লাস তো ভালো না। তোমরা সবাই, আমি কথা বললে কাউকে আর মাইক অন রাখার কোনো দরকার নাই, আমার কথা তো শুনতে হবে। মাইক অন রাখলে কথাগুলো শোনা যাবে না। আচ্ছা, আমি জানতে চেয়েছিলাম, রাফি বলো তো, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা নাম অর্ডার, আরেকটা নাম বলছিলাম আমি, মনে আছে তোমার রাফি? ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটা নাম বলেছিলাম, তিন ভাবে আমরা চিনতে পারি ওটাকে, বাংলাটা বাদ দিয়ে। বাংলা তো মিনিং, আদেশসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা নাম হচ্ছে অর্ডার, আরেকটা নাম কে বলতে পারবে? এটা রাফি বলতে পারবে? স্যার সাদিয়া বলো। অর্ডারটা আমি বলেছি স্যার অর্ডারটা। অর্ডার আছে, আরেকটা আছে, শাহরিয়ার বলো। স্যার আমি বলছি রাফি। জি জি জি, কি বলছিল রাফি? স্যার রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট, আচ্ছা রিকোয়েস্ট বলতে পারবা? রিকোয়েস্টটাকে, ওটাকে আরেকভাবে বলা যায় Command. কমান্ড। শোনো, তিনটাই সেম ওয়ার্ড, ইম্পারেটিভ, অর্ডার এবং কমান্ড। তোমরা তোমাদের ক্লাস 3 একটা চ্যাপ্টারই আছে কমান্ড নামে, কমান্ডস, অসংখ্য কমান্ডস ওখানে আছে। তো কমান্ডস, এই সাউন্ড কমে না। আচ্ছা শোনো, ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য বা অর্ডার সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্স সবগুলাই একই সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমাদের ডেইলি লাইফে ইউজেবল 5টা সেন্টেন্সের মধ্যে অর্ডার সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে সহজ। আমি আমাদের নতুন বন্ধু জায়ানকে প্রশ্ন করব, জায়ান, ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? একটা ইম্পারেটিভ সেন্টেন্স একটা এক্সাম্পল দিতে পারবে বাবা? ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ। একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলো। Bring a glass of water. Bring a glass of water. Bring of the glass of water. A কমেন্টটা বন্ধ করো। glass of water. Bring a glass of water. Fine. এখানে বন্ধ করো। Go. বিং আচ্ছা, এবার আমি প্রশ্ন করি কাকে? বাইজিৎ বলো, অর্ডার সেন্টেন্স কি দিয়ে শুরু করতে হয়? ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু করতে হয়? Yes, it's kind of fun. How long will it be? হ্যাঁ বাইজিৎ, Sir, verb দিয়ে। ভার্ব দিয়ে, ইয়েস। তাহলে বলো, এই Sir, সেন্টেন্সে আপনার কথা একটুও শোনা যাচ্ছে না। কার কথা? আপনার কথা। আমি তো মনে করি শোনা যাচ্ছে। যাদের ডিস্টার্ব হচ্ছে তাদের নেটওয়ার্কের সমস্যা, লিফট নিয়ে আবার জয়েন করো। আচ্ছা, স্যার আপনি সবাইকে বলেন তো, ওরা মিউট হচ্ছে না। হ্যাঁ সবাইকে বলেন মিউট হতে। মিউট তো হচ্ছে না, আমি কি করব? বারবার কি ওই সারাদিনে মিউট হবো? বলবো জায়ান মিউট হও, তারপরে ফাইজা মিউট হও, মাইক বন্ধ করো। আমি তো জায়ানের সঙ্গে কথা বলছিলাম,
বাকিগুলো তোমার মাইক অন করছো কেন? ফাইজা মাইক কেন অন করছো? স্যার আপনার সাথে কথা বলা হ্যাঁ, আপনার সাথে তো এতক্ষণ আমি কথা বলেছিলাম স্যার। উফ, কি বলছো? তোমার কোথায় তো শোনা যাচ্ছে না, তোমার ওখানে নেটের সমস্যা। শোনো, যারা শুনতে পাচ্ছ না তারা লিভ নিয়ে আবার জয়েন করো না, নেট প্রবলেম হচ্ছে। বাইজিৎ বলো, বাইজিৎ বলো, এখানে এখানে ভার্ব কোনটা বলো? স্যার ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে জানো? স্যার পান করা। হ্যাঁ, হয়নি। ওটা হচ্ছে পান করা, পান করা যেটা না ড্রিঙ্ক, এই পান করা যেটা না ড্রিঙ্ক। আমি লিখছি ড্রিঙ্ক। স্যার একটু ফলো করো। স্যার দেওয়া। বলো ড্রিঙ্ক মানে কে জানো? কেউ জানো ড্রিঙ্ক মানে? আনা। স্যার আনা। ড্রিঙ্ক মানে হচ্ছে আনা, আনা, আনা। আমরা বলি না যে এক গ্লাস পানি আনো, এক গ্লাস পানি আনো, তখন আমরা বলবো ব্রিং আ গ্লাস অফ ওয়াটার। ওকে, এক গ্লাস দুধ আনো, ব্রিং আ গ্লাস অফ মিল্ক। আচ্ছা, ওকে, ফাইন। আমাদের জায়ান চমৎকার একটা অর্ডার সেন্টেন্স বলেছে। আমি আমি এখন একটা একটা করে অর্ডার সেন্টেন্স জানতে চাবো। তাওসিফ বলো, তাওসিফ, তাওসিফ দিয়ে একটা অর্ডার সেন্টেন্স বলো, তাড়াতাড়ি বলো। স্যার শুনিনি। দিয়ে একটা অর্ডার সেন্টেন্স বলো, হেল্প দিয়ে। আই হেল্প ইউ। এটা তো হলো না, এটা অর্ডার সেন্টেন্স হলো না। মীরা বলি। স্যার আমি মীরা বলি। অর্ডার সেন্টেন্সের সাবজেক্ট নাম্বার হবে না। এই শোনো, আচ্ছা, সালাত ইজ অব্লিগেটরি ফর অ্যাডাল্ট। কথা বলা যাবে না, আমি তো তোমাদেরকে বলি কি সালাত কথা ইজ বলবো? ফর অ্যাডাল্ট মেন এন্ড উইমেন। আমি কি তোমাদেরকে রাগ দেখাবো? আমি বলি কেন বলছো? আমি বলি স্যার বলা যাবে না। সবাইকে মিউট হতে বলেন। এটা আমি কি সবসময় ওই মিট হতে বলবো, মিট হতে বলবো আমার পড়া রাখিয়া? এটা তোমাদেরকে প্রত্যেক দিনে তো একই কথা বলা যাবে না। Dash has to be prayed at the appointed time every আচ্ছা, day. এবার শোনো, আমি তোমাদেরকে একটা কড়া কথা বলি, যে আমার পারমিশন ছাড়া কথা বলবে ওকে আমি এই আজকের ক্লাসটা ওকে করতে দিব না। One has to recite dash in salat. স্যার এটা Sana and Kiraz. যে বারে বারে সবাই মাইকগুলো বন্ধ করো, সবাই মাইক বন্ধ করো। আচ্ছা, One has to do dash before salat. জায়ান, জায়ান মাইক বন্ধ করো, জায়ান। কি? জায়ানের পুরো সাউন্ড চলে আসছে আমাদের ক্লাসে। আচ্ছা, তাহলে তাওসিফ হেল্প দিয়ে তুমি একটা অর্ডার সেন্টেন্স বানাবে, তাড়াতাড়ি করো, এত টাইম নেওয়া যাবে না। তাওসিফ তুমি শোনো, এটা এটা অন্য কেউ বলুক। আঞ্জুম বলো, আঞ্জুম বলো, হেল্প দিয়ে একটা অর্ডার সেন্টেন্স বলো। ভুলে গেছো? এটা প্রথমে করেছিলাম, সব ভুলে শেষ, ভুলে গেছে। আচ্ছা, শাহরিয়ার বলো। স্যার আমি মীরা বলি। আচ্ছা, মীরা বলো, মীরা বলো। আমি বলি শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম, তোমাকে যখন বলছি তখন তুমি চুপ করেছিলা, এখন আর আমি বলি বলতে পারবো না। স্যার হেল্প দা পোর। হেল্প দ্য পোর, দারুণ সেন্টেন্স। হেল্প দ্য পোর, ফাইন, হেল্প দ্য পোর, ভেরি গুড। আচ্ছা, এবার শাহরিয়ার আলম হেল্প দিয়ে তুমি আরেকটা অর্ডার সেন্টেন্স বলো। হেল্প দা ম্যান। হেল্প দ্য ম্যান, হেল্প দ্য ম্যান। আচ্ছা, বললাম, মানলাম, হলো। আচ্ছা, এবার হামিম হেল্প দিয়ে একটা অর্ডার সেন্টেন্স বলো তো। হামিম, হামিম এখন নাই। স্যার আমি বলতে পারি। এই আমি কথাটা তো আমি কখনোই শুনতে চাই না। তোমরা তোমরা তো আসলে এটা এই শোনো,
এগুলা কিন্তু সঠিক না, এটা ঠিক না। তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে আমি বলবা না, আমি নোট এরকম এনে বা তোরে দিলা আমাদের কান বুঝাই দিছি আমরা সারে যেটা বলতে কানে চুপ করে এনে বা মাইক বন্ধ করবেন। এই মীরা, মাইক বন্ধ করো। হ্যাঁ, সাদিয়া বলো, হেল্প দিয়ে সাদিয়া বলো। Help me. হেল্প মি, ফাইন, হেল্প মি। আচ্ছা, হেল্প দিয়ে আরেকজন বলবে, আয়ান বলো, হেল্প দিয়ে আয়ান বলো। Help দিয়ে জি জি Can I help you? বাবা, ক্যান বি হেল্প ইউ, এটা কি অর্ডার সেন্টেন্স? তোমার কথা বলো না। স্যার আমি সাজে আমি বলি তুমি কে? এই তুমি কে? তোমার মাইক বন্ধ ক্লাস থেকে দাঁড়াও। কি নাম বললা? এই কে বলছো রে? তোর পাইজা তোমাকে তোমাকে আজকে ক্লাস করতে হবে না, লিভ নাও তুমি। ভাইজা, তুমি মাইক কেন অন করছো? আচ্ছা, আ- এটা কে বলছে? আয়ান, ক্যান আই হেল্প ইউ। তোমরা তোমরা আসলে অর্ডার সেন্টেন্স আর এই অন্যান্য সেন্টেন্স গুলার পার্থক্য বুঝো না। অর্ডার সেন্টেন্স এই হেল্প দিয়ে বলছি, হেল্প দিয়ে শুরু করতে হবে। এখানে কোনো কিছু, এখানে মডাল ভার্ব, ভ্যাব ভার্ব, বি ভার্ব, অন্য কোনো ভার্ব, সাবজেক্ট, এই যে আই, উই দিয়ে এগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তাহলে অর্ডার সেন্টেন্স হলো না। তোমরা অর্ডার সেন্টেন্সটা বুঝো নাই, আমি যেটা বললাম অর্ডার সেন্টেন্সটা বুঝো নাই। অর্ডার সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, ঠিক আছে? তাহলে এবার আবার ঠিক করে বলো, হেল্প দিয়ে আবার বলো, এটা হয় নাই। স্যার হেল্প দ্য বেবি হেল্প দ্য বেবি, ওকে, ঠিক আছে, হেল্প দ্য বেবি, ফাইন, শিশুদেরকে সাহায্য করো। হেল্প দ্য পোর, হেল্প হিম, হেল্প দেম, হেল্প হেল্প মি, হেল্প দ্য ম্যান, হেল্প দ্য বেবি, হেল্প দ্য কি অ্যানিমালস, প্রাণীদেরকে হেল্প করো। এরকম করে অনেক বলতে পারি, ঠিক আছে? হেল্প আস আচ্ছা, এখানে কিন্তু তুমি বলতে পারবা না যে আই হেল্প ইউ, তারপরে ক্যান আই হেল্প ইউ, তাহলে আর অর্ডার সেন্টেন্স হলো না। এবার এবার মেক দিয়ে সেন্টেন্স বানাবে। কে বানাবে? দাঁড়াও, আমি নাম বলছি, তোমরা একটা একটা করে বলবে। উত্থান, মেক দিয়ে একটা সেন্টেন্স বলো। উত্থান বলো। মেক দ্য কেক মেক দ্য কেক, দা না বলে এখানে তুমি বলতে পারো মেক আ কেক, মেক আ কেক, সি এ কে, মেক আ কেক, ফাইন, মেক আ কেক, ওকে। একটা নিরীহ ছেলে কোথায় জানি, সোয়াদ কোথায়? সোয়াদ, স্যার আমি এই যে সোয়াদ আছো? জি স্যার এ বাবা, সোয়াদের কোনো সাউন্ড শুনিনি, গুড বয়, ভেরি গুড বয়। সোয়াদ বলো তো, মেক দিয়ে। মেক এ উইন্ডো মেক আ উইন্ডো উইন্ডো, ইয়েস স্যার একটা জানালা বানাও। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু বানাতে হলেই তো হলো, তাই না? মেক আ উইন্ডো। আচ্ছা, এটা গেল একটা, তাই না? মেক আ উইন্ডো। এবার মেক দিয়ে মেক আ কেক, মেক আ উইন্ডো, খুব সহজ একটা সেন্টেন্স বানাবে। আঞ্জুম,
আচ্ছা the door. মেক দ্য ডোর, দরজাটা বানাও। মেক দ্য ডোর, আচ্ছা নাও মানলাম। ভালো সেন্টেন্স, চমৎকার সেন্টেন্স বানাতে হবে। মাহাদি, মাহাদি কোথায়? মাহাদি আছো? জি স্যার, আচ্ছা আছে। হ্যাঁ, তুমি মেক দিয়ে একটা সেন্টেন্স বানাও তো। Make a homework. মেক আ হোমওয়ার্ক, এটা মানে কি? একটা বাড়ির কাজ বানাও, এই তো। আচ্ছা ওকে, তুমি উম, উত্থান বলো। উত্থানকে ধরছি বোধহয় না? সায়মা, সায়মা বলো মেঘ দিয়ে। সায়মা, মেঘ দিয়ে একটা সেন্টেন্স বলো। Make it. মেক ইট, ও খুব চালাক তুমি। আচ্ছা, আমরা যে সেন্টেন্স গুলো মেক করতেছি, যে সেন্টেন্স গুলো বানাচ্ছি, স্যার আমি এই বলি। সেন্টেন্স গুলো সবসময় অর্ডার সেন্টেন্স। ভালো করে খেয়াল করো। এখন অর্ডার সেন্টেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা, সেটা হচ্ছে তুমি যদি ভার্ব না জানো, তুমি যদি ভার্ব না জানো, তাহলে তুমি অর্ডার সেন্টেন্স বানাতে পারবে না। মূলত ভার্ব না জানলে কোনো সেন্টেন্সই বানাতে পারবে না। শুধু অর্ডার সেন্টেন্স কেন, কোনো সেন্টেন্সই বানাতে পারবে না। নো ভার্ব নো সেন্টেন্স, নো ভার্ব নো সেন্টেন্স, নো, ইউ ক্যান নট সে আ সিঙ্গেল সেন্টেন্স উইদাউট আ ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই বানাতে পারবে না। আচ্ছা, এখন এই সেন্টেন্স গুলোকে যদি আমরা নাবোধক করতে দেই, নাবোধক, নাবোধক করতে দিলে, আমি কাকে প্রশ্ন করি নাই, সবাইকে প্রশ্ন করতে হবে এমন কোনো কথা না। স্যার আমাকে করেনি, আমি সাদিয়া। স্যার সাদিয়াকে আমাকেও প্রশ্ন করেনি, আমি আয়ান। স্যার আমি বাইরে, আমাকেও করেননি। আচ্ছা, আমি সবাইকে প্রশ্ন করেছি, আয়ান, আয়ানকেও প্রশ্ন করেছি। এখন আমি আমি বলি, আমি আমাদের নতুন বন্ধু জায়ানকে বলি, আয়ানকে ধরি না, জায়ানকে বলবো। জায়ান বলো তো, এই সেন্টেন্স গুলোকে যদি আমরা নাবোধক করি তাহলে কি করব? জায়ান তখন নদী বলতেছে, তাহলে বলুন do not bring a glass of water. কি করবে? Do not make noise বলো। বলো। এই যে Do not make noise. মেক ইট, Do not এটাকে make নাবোধক করবো। noise. Can we make it Do not negative? make noise. ওকে, ওকে, ডু নট, ডু নট ব্যবহার করতে হবে। অথবা জায়ান, ডু নট এর শর্ট ফর্মটা কি, কন্ট্রাকশনটা কি? জায়ান, ডু নট এর শর্ট ফর্মটা কি? Don't. ডোন্ট। চমৎকার, চমৎকার, ডান, ভেরি গুড। ডোন্ট মেক ইট, ডোন্ট মেক ইট, ফাইন। তো বেসিক জিনিসগুলোই জায়ানের মাথায় আছে, ফাইন, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? স্যার আমি ইশরাত। আচ্ছা ইশরাত, তুমি পরে পরে আসো, আর প্রত্যেক দিনে তোমার কথা মনে থাকে না। পড়ার সময় সালাম দেওয়া যাবে না, এটা একদম স্ট্রিক্টলি মানা করে দিলাম। 6 মিনিট বাকি আছে। জিজ্ঞেস করছে। আমি বলি, পড়ার সময় সালাম দেওয়া যাবে না। সালাম, সালাম কালাম আমাদের হয়ে গেছে। একটা গ্রুপ থেকে একজন সালাম দিলে হয়ে যাবে, সবাইকে সালাম দিতে হবে না। তোমার Okay, সালাম দিয়ে দিছে স্যার। আগে সবাই। আর কখনো পড়ার সময় সালাম দিবা না, কেউ না। আচ্ছা শোনো, এবার তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে নাবোধক করার জন্য ডোন্ট ব্যবহার করি। এবার আমি জায়ানকে বেশি প্রশ্ন করতেছি, জায়ানকে আমি আরেকটা প্রশ্ন করব। জায়ান, আমরা এই যে কোশ্চেন গুলো করছি, এগুলো কোন পার্সনকে কোশ্চেন করছি? জায়ান উত্তর দিবে। আজ আজ দেখুন কোন পার্সনকে কোশ্চেন করছি? আচ্ছা, আমার এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবা? কেউ দিতে পারলে হাত তোলো। কোশ্চেনটা কাকে করছে? সেকেন্ড পারসন।
ডায়ান হাত তুলছে, ওকে বলো তো বাবা, আমরা কোন পার্সনকে এই কোশ্চেন গুলো করছি? Second person. সেকেন্ড পার্সন, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন যে কোশ্চেন করছি আমরা। ফাইন, ভেরি গুড। আচ্ছা, সেকেন্ড পার্সন মানে তুমি তোমরা, বাংলায় তুমি বা তোমরা, তাই না? ইংরেজিতে ইউ, ইউ। আমরা এই প্রশ্নগুলা ইউ কে করছি। এবার আমরা যদি প্রশ্নগুলা থার্ড পার্সনকে যদি আমরা আদেশ করি, কোশ্চেন তো না, সরি, আদেশের কথা বলছি, থার্ড পার্সনকে যদি আদেশ করি, তাহলে কিভাবে সেন্টেন্সটা আমরা শুরু করব? এটা আমি শেখাইনি, এর আগে কাউকেই শেখাইনি। আমার অন্যরা কেউ আনসার দেওয়ার কথা নয়, না পারারই কথা, বিকজ আমি বলিনি এটা। কেউ তোমরা পারবে? পারলে হাত তোলো। ফাইজা পারবে নাকি? জি স্যার। আমরা যদি আদেশ করি থার্ড পার্সনকে, আমরা এতক্ষণ সেকেন্ড পার্সন মানে তুমি, স্যার আমি ইংরেজিতে সেকেন্ড পার্সন, দাঁড়াও আমার কথাটা শেষ করতে দাও। ইংরেজিতে সেকেন্ড পার্সনকে আমরা যখন আদেশ করি, তখন ইংলিশে ইউ কথাটা আমরা বলি না, যে ইউ গো আউট বলি না, শুধু বলি গো আউট। ইউ কাম ইন বলি না, শুধু বলি কাম ইন। তুমি কাজটা করো বলি ডু দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে ইউ ডু দ্য ওয়ার্ক। কিন্তু আমরা যখন থার্ড পার্সনকে আদেশ করব, তখন হাউ টু, কিভাবে? ফাইজা বলতে চাইলা, ফাইজা বলতে পারবা? না স্যার। এনিওয়ান, ক্যান এনিওয়ান ডু? স্যার আমি পারবো। আপনি? শাহরিয়ার আলম? ইয়েস, নাম উল্লেখ করবে। নো, your answer is not correct. Anyone, any one of you? আচ্ছা, আমি বলে দিই। He আমরা has, যখন Yeah. person. ওখানে তো সাবজেক্ট উল্লেখ করা যাবে না, হি, সি, আই, উই, মি, এগুলো কোনো কিছুই উল্লেখ হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে জাস্ট ভার্ব দিয়ে স্টার্ট করতে হবে, এটা তো তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন কে যদি আদেশটা করা হয়, তখন তোমরা শুরু করবে লেট দিয়ে। কি দিয়ে বলো তো? লেট দিয়ে। লেট হিম গো, তাকে যেতে দাও, তাকে যেতে দাও, তখন কি বলবো? লেট হিম গো। আমাকে যেতে দাও, আমরা কি বলবো? লেট মি গো, লেট মি গো। লেট হিম গো, লেট মি গো, লেট দেম ডু, লেট দেম ডু ফার্স্ট, তাদেরকে আগে করতে দাও। অনেকগুলো কাজ অনেকজনে করা শুরু করছে, লেট দেম ডু ফার্স্ট, তাদেরকে আগে করতে দাও, আমরা পরে করতেছি। লেট দেম ডু, FIRST, লেট দেম ডু ফার্স্ট। তাহলে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের উপর যদি কাজটা করা হয়, থার্ড অথবা ফার্স্ট, তাহলে আমরা কি করব? লেট দিয়ে শুরু করব, মনে থাকবে? লেট দিয়ে শুরু করবো, লেট দিয়ে, LET, লেট, এটাও একটা ভাব, ঠিক আছে? আমাকে এবার বলি, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, এটা ইংরেজিতে আমরা কি বলবো? কে বলবে? স্যার আমি শাহরিয়ার আমাকে আলম। যেতে দাও। শাহরিয়ার আলম? কে বলে দিছে? স্যার আমি সাদিয়া। স্যার আমি সাদিয়া বলে দিছে। আচ্ছা, লেট মি। একটা জিনিস শোনো, এই যে লেটের পরে কখনো আই দিবে না। আচ্ছা, ঠিক। এই যারা সাউন্ড করে বলতেছো, কে বললো? বাইজিৎ বলে, বাইজিৎ বলছে, বাইজিৎ বলে দিছে, তাই না? সাদিয়া বলছে, আমি বলে দিছি। তোমরা কি? স্যার আমি তো বলিনি। কে বলছে? বাইজিদের আগে কে জানি বললো, আমি বলে দিছি। স্যার আমি তো বাইজিদের পরে বলেছি যে আমি বলতে চাই। তোমাকে এটা বলতে হবে না, আমি বলতে চাই এটা বলতে হবে না বাবা। তোমরা এই কথাগুলো বুঝো না কেন? তোমাদেরকে বেশি শুনতে হবে, কম বলতে হবে। অনলাইনে পড়তে গেলে স্যারের কথা বেশি শুনতে হবে,
ডিসিপ্লিন মেনে চলতে হবে। তোমরা কথা বলা যাবে না তোমাদের, তোমরা শোনো, তোমাদেরকে কিন্তু পার্মানেন্টলি আমি মিউট করে দিব, একদম 1 ঘন্টা কথা বলা বন্ধ করে দিয়ে আমি শুধু বক বক করব, তারপরে শেষে মাইকটা অন করে দিব। তো ওই ব্যবস্থা আমার কাছে আছে কিন্তু। আর ওইভাবে ক্লাসটা ভালো লাগে না জন্য আমি বাধ্যতামূলক ফোর্স অফ করে দেই না। তোমরা এখন কোথায় তো শোনো না, মন দিয়ে কথা শোনো। এতক্ষণ থেকে কেউ বলতে পারলা না যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা আদেশ করলে কি দিয়ে শুরু করব, কেউ তো বললা না। মন দিয়ে শুনতে হবে কথা। আচ্ছা, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা যদি আদেশ করি তাহলে আমরা শুরু করব লেট দিয়ে। লেট, আরেকটা জিনিস মনে রাখো, লেটের পরে আই হবে না। লেটের পরে কি হবে না? আই কখনো হবে না। আমাকে যেতে দাও, লেট মি হবে, এই আই বাদ দিয়ে হবে মি। আমাদেরকে যেতে দাও, উই হবে না, হবে আস। তাকে যেতে দাও, হি হবে না, হবে হিম। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো এখানে। তারপরে যদি তাকেটা যদি আমরা সি বলি তাহলে সি হবে না, হার হবে। এখানে ফিমেল যদি আসে, দে দে হবে না, হবে দেম। আচ্ছা, এখন শোনো, এগুলো কেন হবে না? এগুলো হচ্ছে সাবজেক্টিভ মোড। লেটের পরে কখনো এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা বসবে না, সবসময় অবজেক্টিভটা বসবে। এটা হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে, আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, দের অবজেক্ট দেম। লেটের পরে কখনোই এগুলো বসবে না, এগুলো কাটা। ঠিক আছে, এগুলো এগুলো কেটে দিলাম, এই যে এগুলো কেটে দিলাম, ক্রস করে দিলাম। লেট মি, লেট আস, লেট হিম, লেট হার, লেট দেম। ওকে। আচ্ছা, যদি কোনো নাম হয় তখন নামটাই হবে। যে রানাকে যেতে দাও, তখন হবে কি? লেট রানা, লেট রানা গো। রানাকে যেতে দাও, কি হবে? লেট রানা গো। তোমরা মনে করিও না যে রানা থার্ড পারসন, এখানে গোস লিখে দেই, কখনোই না। এখানে মূল ভাবটাই হবে লেট রানা গো। ওকে, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি 1 মাস পর, আমরা প্রথমেই এটা শিখছিলাম, 1 মাস পরে ইম্পারেটিভ সেন্টেন্সে আসছি। মোটামুটি সবাই খেয়ে ফেলছো, মোটামুটি সবাই না, 70% খেয়ে ফেলছো, ভুলে গেছো। আমি তো তোমাদেরকে বলছি আমরা এক জায়গায় থাকবো না, আমাদেরকে তো অনেকগুলো কাজ করতে হবে। সো যেগুলো শিখছি এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবা। তোমাদেরকে বলছিলাম 100 ভার্ব শিখতে, 100 ভার্ব শেখা আল্লাহর রহমতে কারো হয়নি এখনো। তো আমরা যদি যত বেশি ভার্ব জানবো, মনে করো ড্রিঙ্ক, এই যে ড্রিঙ্ক, ড্রিঙ্ক দিয়ে একটা সেন্টেন্স বলবো, অর্ডার সেন্টেন্স, যে একজনকে বলছি 1 গ্লাস পানি পান করো, তাহলে কি বলবো? ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, এখন বলবো যে নোংরা পানি পান করিও না। দাঁড়াও, নোংরা পানি পান করিও না, কাউকে একটা কিছু করতে মানা করতেছি। এটা রাফি বলবে, রাফি নোংরা পানি পান করিও না। রাফি বলো তো। জি স্যার। নোংরা পানি পান করিও না। রাফি বলো, নোংরা পানি পান করিও না, তাড়াতাড়ি বলো। নোংরা পানি পান করবে না। আচ্ছা রাফি, তুমি শোনো, অন্য কেউ বলবে। মাহাদি হাসান বলবে, মাহাদি হাসান। মাহাদি হাসান তুমি শোনো। বাইজিৎ বলবে, বাইজিৎ বলো। বাইজিৎ শোনো। স্যার সাইমা পারবো। বলো, সাইমা। সাইমা বলো। ড্রিঙ্ক অফ লাং। আচ্ছা সাইমা তুমিও শোনো। তাহা বলো, তাহা। ফাইজা বলো, ফাইজা বলো। জি সোহাগ বলো, স্যার। সোহাগ। আমি সোহাগ বলো। স্যার আমি স্যার ডোন্ট ড্রিঙ্ক
Don't drink dirty water. Thank you. Don't drink dirty water. Don't drink dirty water. কিন্তু সোয়াদ তুমি নিয়ম ব্রেক করছো। তুমি বলছো আমি বলি, আমি কিন্তু তোমাকেই খুঁজতেছি, তোমাকে বলবো, বাট এর আগেই তুমি বলে ফেলছো যে স্যার আমি বলি আর কোনোদিন বলবা না, কোনোদিন বলবা না। তোমরা যদি চালাক হয়ে থাকো, কথা কম বলবা, মনোযোগ দিয়ে শুনবা। অনলাইনের পড়াটা কিন্তু এখানে ফেস টু ফেস আমরা পড়তেছি না, এখানকার একটু ডিফারেন্ট, এখানকার পড়াটা একটু আমি ডিফারেন্ট। বলি নাই, অন্যান্য অনেকেরই আনমিউট ছিল, এজন্য আমি বলছি স্যার আমি সুয়াদ। তারপরে আচ্ছা, ওকে ওকে, কেউ আনমিউট করবো না প্লিজ। আমি চাই, আমি তোমাদেরকে ফোর্স মিউট করে দিব না, তোমরা শুধু ডিসিপ্লিন মেনে চলো। শোনো, আমাদেরকে একদিনে একদম এক হিমালয় পড়তে হবে তা না, আমরা অল্প পড়বো, মনে রাখবো। ক্লাস 3-তে একেবারে বিশাল কিছু পড়ে শিখে একদম পণ্ডিত হয়ে যেতে হবে এমনটা না, আমাদেরকে ডিসিপ্লিন মেনে চলে কিছু কাজ শিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাস 3-র ইংরেজি বইটা একেবারে মানে খুব আহামরি কিছু নাই। আমি যেটা বলতেছি, একটু নিয়ম অনুযায়ী একটু আগাই, দেখা যাবে যে সবাই খুব ভালোভাবে শিখছি। আমাদের এখানে কম্পিটিশনের কিছু নাই। তোমরা যারা, আমরা একসঙ্গে যারা এই মুহূর্তে কানেক্টেড আছি, সবাই আমরা একটা পরিবার, সবাই খুব ডিসিপ্লিন মেনে চলবো এবং কাজগুলো, স্যারের কাজগুলো ঠিকঠাক করে করব। আমি বলি আমার কিন্তু ইতিমধ্যে আমার ভালো করে জানা হয়ে গেছে কে কেমন, তোমরা জানো। আমার সামনে কি করার দরকার নাই, হ্যাঁ, এই যে হাত উঁচু করে আমি আগে এরকম করার দরকার নাই, আমি বুঝে গেছি। সো তোমরা যারা বেশি কথা বলবা তোমাদেরই ক্ষতি হবে। তোমরা কেউ কথা বলবা না, মন দিয়ে শুনবা শুধু। খুব ভালো করে হেডফোন কানে লাগায় তোমরা হেডফোন ব্যবহার করার চেষ্টা করবে। হেডফোন কানে থাকলে বাইরের কোনো সাউন্ড আর আসবে না, খালি স্যারের কথা শোনা যাবে। তোমরা হেডফোন লাগাবে। আর আমি আর একদিন চান্স দিব যে দেখি নেক্সট ক্লাসটা ঠিক হয় কিনা, ডিসিপ্লিন মতো চলে কিনা, নইলে আমি আমার পক্ষ থেকে কন্ট্রোল করব, তখন কিন্তু ভালো লাগবে না। তোমরা সবাই মন দিয়ে শোনো। আচ্ছা, নোংরা পানি পান করো না। আমাদের প্রথমেই ডোন্ট, যে পারে না সেন্টেন্সটা, সে অন্তত ডোন্ট কথাটা বলতো, তাও শান্তি পেতাম। ডোন্টের পরে ভার্ব লাগবে, পান করা হচ্ছে ভার্ব, ড্রিঙ্ক, ডোন্ট ড্রিঙ্ক। এরপরে কি, ডার্টি ওয়াটার, নোংরা পানি। তারপরে কি, ব্যাড ওয়াটার, পলিউটেড ওয়াটার, ঠিক আছে, তো বলতে পারো দূষিত পানি পান করিও না, ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। আচ্ছা, এবার একজনকে প্রশ্ন করব, তোমরা কথা বলবা না কেউ, মিথ্যা বলিও না, মিথ্যা বলিও না, মিথ্যা বলিও না। এটা দেখি কে বলতে পারে। সব তুমি হাত নামাও, তোমাকে প্রশ্ন করবো না, তুমি একটা প্রশ্ন উত্তর দিয়েছো। এটা হচ্ছে, এটা ইশরাত পারবে? ইশরাত, মিথ্যা বলিও না, ইশরাত পারবে? জি স্যার। কোনো জি স্যার চলবে না, তুমি চুপ করে থাকো। তাহা বলো, তাহা, মিথ্যা বলিও না। কে বলবে? আমাকে তাওসিফ বলতে প্রশ্ন পারবা? করলে কেউ আমার কাছে থাকে না। তাওসিফ বলবা? তাওসিফ, তুমি প্রশ্ন করেছে, আমি বলতে হবে না, আরেকজন বলবে। স্যার আমাকে তো একবারও প্রশ্ন করলেন না। কে কে? পাইজা। ভাইজাকে কতবার প্রশ্ন করলাম, তারপরও রে। আচ্ছা, ফাইজা বলো, মিথ্যা বলিও না, এটা বলো ফাইজা। নেভার টেল এ লাই। না, আমি তোমার অ্যানসার নিলাম না। স্যার ডোন্ট টেল এ লাই। আমি বলবো আমি আলাফি। হ্যাঁ রাফি, চুপচাপ, পানিশমেন্ট খাচ্ছ তুমি মনে হচ্ছে। ডোন্ট টেল এ লাই। আচ্ছা, তুমি যে বলছো নেভার, নেভার মানে কখনো মিথ্যা বলিও না, নেভার মানে কখনো মিথ্যা বলিও না, তখন আমরা নেভার বলবো।
যে কাজটা কখনো করতে মানা করি কাউকে, তখন আমরা নেভার দিয়ে শুরু করবো। নেভার টেল এ লাই, মিথ্যা বলিও না। আচ্ছা, এবার বলবে স্যার আপনি লিভ লিখেছেন। লিভ কোথায়? লাই লাই লাই, LIE। লিভ হচ্ছে LIVE, লিভ, LIE লাই। স্যার আপনি লিখেছেন NEVE। ও VER, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা তো মাথা নষ্ট করে দিবা, তোমাদের যে অত্যাচার শুরু হয়েছে রে। আচ্ছা, এবার টেবিলের উপর লিখিও না, এটা কে করবে? হাত তুলবে শুধু। টেবিলের উপর লিখিও না, এটা যে বলতে চাও শুধু হাত তুলবে। দেখি কে কে হাত তুলছে। ওরে আল্লাহ, এতগুলো হাত তুলছো। শাহরিয়ার আলম বলবে। Don't write on the table. ওয়াও, থ্যাংক ইউ। ডোন্ট রাইট অন দা টেবিল। আমাদের নতুন বন্ধু আরেকজন আছে, আবু নুসাইব। কোথায় আবু নুসাইব? জি স্যার বলো। জি স্যার। আচ্ছা বাবা, বলো তো একটা ভার্ব বলো। তুমি একটা ভার্ব বলো, তোমার পছন্দ মতো একটা ভার্ব বলো। ভার। জি, হ্যাঁ, যে কোনো একটা কাজ। ভার যে বল। শব্দ থাকে হ্যাঁ, ভার। জি জি। তুমি না পারলে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমি তোমাকে ভার্ব গুলো দিয়ে দিব, আব্বু শেখাই দিবে, আম্মু শেখাই দিবে তোমাকে, তুমি টেনশন করিও না। স্যার প্লে। আচ্ছা আচ্ছা, ভাই, এই যে রিড, রিড মানে কি বলো তো? রিড মানে স্যার পড়া। এটা একটা ভার্ব। স্যার ও জি। ঠিক আছে, এখন জি। তুমি রিড দিয়ে কাউকে একটা কিছু করতে আদেশ করো। রিড দিয়ে কাউকে একটা আদেশ করো। Read the book. রিড দা বুক, ইয়েস, এই তো রিড দা বুক। আচ্ছা, রিড দা বুক, ঠিক আছে। তুমি কাউকে কোরআন পড়তে বলছো, তখন কি বলবে? স্যার আবার বলেন। তুমি কাউকে বলছো যে কোরআন পড়ো, তখন কি বলবে ইংরেজিতে? Read the Quran. রিড দা কোরআন। আচ্ছা, নুসাইব, তুমি কাউকে গল্পটা পড়তে বলছো, যে গল্পটা পড়ো, তখন কি বলবে? Read the story. ওয়াও, এই তো তুমি দারুণ। রিড দা স্টোরি। ফাইন ফাইন ফাইন। আচ্ছা, তুমি বলছো যে মনোযোগ দিয়ে পড়ো, তখন কি বলবে? স্যার পারবো না। হ্যাঁ, কেন পারবো না? এটা আচ্ছা, এটা একটু বেকায়দা। জি। এটা দেখি, জান্নাত বলে নাকি? জান্নাত, জান্নাত চুপ করে আছে। মনোযোগ দিয়ে পড়ো। আমি বলবো। কে বলছে আমি বলবো? আমি রাফি বলছে না? এ রাফি, মানুষ হবা না রে। আমি চলবে না, আমি চলবে না, একদম চলবে না। তোমাকেই ধরতাম, এই আমি বলবো জন্য তোমাকে আর বললাম না। এটা বলবে, দেখি, জায়ান বলবে। জায়ান, কি জানি বলছিলাম, মনোযোগ দিয়ে পড়ো। জায়ান বলো। জায়ান, মনোযোগ দিয়ে পড়ো। জায়ান, আর ইউ অ্যাভেলেবল?
জায়ান এটা স্যার, পারবে? এমনি লিখলেন নাকি এটা ইংলিশ বলতে হবে? জায়ান এটা ইংরেজি বলো। কে বলছে রে? ইশরাত কেন কথা বলছে? জায়ান, জায়ান শুনতে পাচ্ছ? আচ্ছা, জায়ান মনে হয় খাইতে গেছে। উত্থান বলো, উত্থান। মনোযোগ দিয়ে পড়ো। Attention, read now. Attention, the read. Attention, the read. হয় নাই, তোমাকে প্রথমে কি বলতে হবে শোনো, তোমাকে প্রথমে কোন ওয়ার্ডটা বলতে হবে বলো তো? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কোনটা কোনটা? উত্থান, Verb. ভার্ব বলতে হবে। তো অ্যাটেনশনটা তো ভার্ব নয়, অ্যাটেনশনটা ভার্ব নয়। উত্থান তুমি চেষ্টা করতে পারবা? তাহা বলো, তাহা। মনোযোগ দিয়ে পড়ো। The book, attention. Read the book, attention. আমি তো বই বলি নাই, যে বই মনোযোগ দিয়ে বই পড়ো এটা বলি না, আমি বলছি মনোযোগ দিয়ে পড়ো। Sir, ফাইজা বলি। আইজা, জি স্যার। এরপরে বলবা যে আমাকে প্রশ্ন করেন নাই, তাই না? কি এরপরে বলবা যে আমাকে প্রশ্ন করেন নাই? বলো, মনোযোগ দিয়ে পড়ো, এটা ইংরেজি বলো। Sir, read the attention. হয় নাই, হয় নাই। Read Read the attention, এটা কোনো কথা? কে পারবে? জি, স্যার, আমি শাহরিয়ার আলম। স্যার, আমি সুয়াদ, আমি পারবো। স্যার, আমি সুয়াদ, আমি পারবো। Please, শাহরিয়ার বলো। read attentively. Wow. Read, ATTENEI VELY. Read attentively, কত সহজ। Read attentively, মনোযোগ দিয়ে পড়ো। Read attentively, স্যার, আমি সুয়াদ, আমি এটাই বলতে চেয়েছিলাম। এটাই বলতে যে তোমাকে নাম্বার দিয়ে দিলাম। যে স্যার আচ্ছা, আচ্ছা। এবার একজন বলবে যে ক্লাসে গোলমাল করিও না, যেমনটা তোমরা করো। ক্লাসে গোলমাল করিও না, হাত তুলবে। কে কে বলতে পারো? যে বলতে পারে না সে আসলে ক্লাসে গোলমাল করে। দেখি কে কে বলতে পারে। হাত তুলছে অনলি। এবার কোথায়? সব জনগণ কি হাত তুলে না কেন? আরে আল্লাহ, মাত্র 2টা হাত। হ্যাঁ, গোলমালের ইংলিশ কি? এই তো গোলমাল লেগে গেছে। গোলমালের ইংলিশ স্যার, গোলমালের কি স্যার? স্যার, গোলমালের ইংলিশ কি স্যার? মাইক গুলো বন্ধ করেন স্যার। গোলমালের ইংলিশ কি স্যার? হ্যাঁ? আচ্ছা, আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, নামাজে যাইতে হবে। আচ্ছা, স্যার, গোলমাল গোলমাল করো না, গোলমাল করো না। আমি বলে দেই এটা। প্রথমে ডোন্ট তো দিবই, ডোন্ট। এরপরে মেক, noise in the class. ডোন্ট মেক আ নয়েজ, ডোন্ট মেক আ নয়েজ ক্লাসে, তাই না? ইন দা ক্লাস, ইন দা ক্লাস। আজকে আল্লাহ হাফেজ। তোমরা যার যার নামাজে তাড়াতাড়ি দৌড়াও, আমিও দৌড়াই। আর গ্রুপে এখন 3-র একটা বিশ্ব পরিচয় এবং 4-এর একটা বিশ্ব পরিচয় কোশ্চেন আমি সেন্ড করে দিব। ওটা রাতে তোমাদের ওটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নাই, কালকে ওটা সলভ করবা। আজকে আল্লাহ হাফেজ, এখন এই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি ওটা ইংলিশ ভার্সন করে দিব, ওই কোশ্চেনটা ইংলিশ ভার্সন করে দিব, ইংলিশ ভার্সনের গুলো নিয়ে নিবে, কোনো সমস্যা নাই।
টেনশন করার কারণ নেই। স্যার কোনো কথা থাকলে এখন আমার কি ডাক আমরা কি লিভ নিয়ে নেব? হ্যাঁ আমরা কি লিভ নিয়ে নেব? হ্যাঁ হ্যাঁ তোমাকে লিভ নিতে হবে না, আমি তো লিভ নিয়ে নিচ্ছি।